একটা সময় ছিল, প্রতিদিন সকালে ঘুম ভাঙত স্কুলে যাওয়ার তাড়ায়। বইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে, মুখে হাজারো গল্প আর মনে একরাশ স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়তাম গন্তব্য। এই স্কুল শুধু একটা পড়ার জায়গা ছিল না, এটা ছিল আমাদের দ্বিতীয় বাড়ি। এখানেই তৈরি হয়েছে বন্ধুত্ব, এখানেই হয়েছে হাসি, অভিমান, ছোট ছোট ঝগড়া, আবার সেই ঝগড়ার পর মিলেও যাওয়া। ক্লাসরুমের সেই বেঞ্চগুলো, যেখানে পড়ার চেয়ে গল্পটাই একটু বেশি হতো। টিফিন টাইমের সেই হইচই, পরীক্ষার আগে টেনশন, স্যার ম্যাডামের বকা, আর ভালো ফল করলে সেই প্রশংসা, সবকিছু আজ স্মৃতি হয়ে গেল। বারাদঙ্গল রামনাথ ইনস্টিটিউশন তুমি শুধু আমাদের শিক্ষা দাওনি, শিখিয়েছে জীবনকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, শিখিয়েছে পরে গিয়েও উঠে দাঁড়াতে, হার মানলেও আবার নতুন করে শুরু করতে। আজ ক্লাস 12 শেষ, স্কুলের সেই পরিচিত গেটটা পেরিয়ে যখন শেষবারের মতো বেরিয়ে এলাম, মনে হচ্ছিল একটা অধ্যায় শেষ হল। চোখে জল না থাকলেও মনের ভিতর কোথাও একটা কষ্ট রয়ে গেল, কারণ সবাই হয়তো আর একসাথে হবে না, সেই একই ক্লাসরুমে বসা হবে না। একটা সময় ছিল, প্রতিদিন সকালে ঘুম ভাঙত স্কুলে যাওয়ার তাড়ায়। বইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে, মুখে হাজারো গল্প আর মনে একরাশ স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়তাম গন্তব্য। এই স্কুল শুধু একটা পড়ার জায়গা ছিল না, এটা ছিল আমাদের দ্বিতীয় বাড়ি। এখানেই তৈরি হয়েছে বন্ধুত্ব, এখানেই হয়েছে হাসি, অভিমান, ছোট ছোট ঝগড়া, আবার সেই ঝগড়ার পর মিলেও যাওয়া। ক্লাসরুমের সেই বেঞ্চগুলো, যেখানে পড়ার চেয়ে গল্পটাই একটু বেশি হতো। টিফিন টাইমের সেই হইচই, পরীক্ষার আগে টেনশন, স্যার ম্যাডামের বকা, আর ভালো ফল করলে সেই প্রশংসা, সবকিছু আজ স্মৃতি হয়ে গেল। বারাদঙ্গল রামনাথ ইনস্টিটিউশন তুমি শুধু আমাদের শিক্ষা দাওনি, শিখিয়েছে জীবনকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, শিখিয়েছে পরে গিয়েও উঠে দাঁড়াতে, হার মানলেও আবার নতুন করে শুরু করতে।